জীবিকার জমি এখন মৃত্যু ফাঁদ। বান্দরবানের ঘুমধুম সীমান্তে কলাবাগানে কাজ করতে গিয়ে 3টি মাইনের বিস্ফোরণে প্রাণ হারান 3 বন্ধু। 2 মাস পেরিয়ে গেলেও জানা যায়নি বাংলাদেশের ভেতরে কারা পুঁতেছে এসব মাইন। উপার্জনক্ষম মানুষগুলোকে হারিয়ে অনাহার আর অনিশ্চয়তায় 3 পরিবার। 24শে মে কোরবানির ঈদের মাত্র 3 দিন আগে অঙ্কমং, চেপোচিং ও চিংখং গিয়েছিলেন সীমান্ত ঘেঁষা পাহাড়ে নিজেদের কলাবাগানে কাজ করতে। তো সেই দিন একই ফ্যামিলি যেদিন 3 জন মাইন বিস্ফোরণে মারা গেছে, তারা বাংলাদেশের অভ্যন্তরে সীমানার ভিতরে, আমাদের বাংলাদেশের সীমানার ভিতরে কলাবাগানে কাজ করার জন্য গেছে। প্রথম মাইনটি বিস্ফোরিত হলে একজনকে বাঁচাতে ছুটে যান অন্য 2 জন। তখন বিস্ফোরিত হয় আরও 2টি মাইন। 3 বন্ধুর কেউই আর বাড়ি ফেরেননি। তাদের অপরাধ ছিল শুধু নিজের জমিতে জীবিকার সন্ধান করা। বাবা মারা যাওয়ার স্কুলে যেতে পারছি না আমরা। বাবা তো মারা গেছে মাইন করে। স্থানীয় বাসিন্দা ও দায়িত্বশীলদের ভাষ্য, ঘটনাস্থলটি বাংলাদেশের ভেতরে। তবে কারা সেখানে মাইন পুঁতেছে সেই প্রশ্নের এখনো উত্তর মেলেনি। আরাকান আর্মি ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছে। বিজিবির প্রাথমিক ধারণা, মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কোনো পর্যায়ে মাইনগুলো রেখে যাওয়া হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়ায় কোনো পক্ষের দায় নিশ্চিত করা যায়নি। আরা গরিব হওয়াই ফারি হওয়াই আর ফারণ গেলে বাদ ফানি নাই, কিন্তু এই দুঃখ আর ফকাষ্ট করি হয় দেখিলেই জনগণে বিদেশও মই খুদুন গলিয়ে আর দেশত ইতারা আর মারিও ফেলাত জ্বরে ফেলাত অববাদে এদের মধ্যে আর 2 মই অবহরণ হয়ে গিয়ে মাইনত এই ইয়ান পরিষ্কার পরিশ্রম আই অনরা দিয়েছি। আমি মিশা কথা একটু না হইম, আশা হইম ওনারা আর ফাঁসি আইন বই গিয়ে হয়তো অরণ গিয়ে হই আর আমার ধ্বংস হয়ে গিয়ে হই। কিন্তু খেলা বাগানো যায়নি হয় আর খেলা বাগানত আর কুটি উঠি তিয়া এখন মানে পচি যাবি আর বাইফুল লাগে, সাঁচা লাগে, সাঁচা নয় সরো ফুলা হওয়াই ইতারা খেলা বাগানত যায় মোটামুটি মাইন ফুরি মারা গিয়ে হই। এই জিনিস চান আর যাচাই বাছাই কোনো জায়গা ন হয় অনরাতুন আর চাই বাছাই। দুর্গম পাহাড়ি পথ আর ফাত্রাঝিরি পেরিয়ে ভালুকিয়া পাড়া, পাশাপাশি 3টি মাচাং ঘর। এখানেই ছিল 3 বন্ধুর 3টি সংসার। এখন ঘর আছে, মানুষগুলো আর নেই। বারান্দায় বাবার অপেক্ষায় বসে থাকে সন্তানেরা। কিন্তু প্রতিদিনের সবচেয়ে কঠিন প্রশ্ন, আজ তাদের খাবার জুটবে কিনা। এহত ভাত খাই পারি আর মাছেরা যাই নহলে খাই নহারি এন দিলাই রি ফাইন্দ বাপ যেদিন মরি গে এদিন লতি আর তুমি ভাত পানি হনমিকা সাহায্য নপাই তৈলে ফাইন্দরে চালাই নহারি, খাদ্য দি নহারি, খদ দি নহারি, ফন্না ফরাই নহারি আর গদ দুয়াতো এনেও বাঙ্গা দে এনে বেজি বেজি আসি দে যায় যত দিলে বিজি যায় গই আর এরে যেদিন ফুয়া বা মরি গে এদিন লতি আর বিজি দে বৃত্তি দিলে এ বেজি কানা রোদ দিলে কানা ফুয়াই আর দুয়া ক্লিয়ার বাঙ্গা। চেপোচিং এর স্ত্রী দুক্কুমালা চাকমার 3 সন্তান। বড় মেয়ে কলেজে, মেজো মেয়ে 8ম শ্রেণীতে, ছোট ছেলে পড়ে 2য় শ্রেণীতে। স্বামীর মৃত্যুর পর সন্তানদের পড়াশোনা ধরে রাখা তো দূরের কথা, নিয়মিত খাবার জোগাড় করাই এখন কঠিন হয়ে পড়েছে। মানে একবার বান্ধবান কলস আর একবার বড় ছিল স্কুলের মধ্যে হরে মানে ইয়া মরি গেলে তিয়া বেচার দিন নহারি তিয়া বাবা পুরি দিয়ে। একই অনিশ্চয়তায় অক্কমংয়ের স্ত্রী বাতসিং তঞ্চঙ্গা। 4 সন্তানের সংসারে বাবার জায়গায় এখন কাজ করতে হচ্ছে বড় ছেলেকে। পড়াশোনার ইচ্ছে আছে, কিন্তু ক্ষুধা তাকে বারবার বই থেকে কাজে টেনে নিচ্ছে। পাশের ঘরে চিংখং এর স্ত্রী মাখিন সিং, তারও 3 সন্তান। স্বামী হারানোর শোক এতটাই গভীর যে ক্যামেরার সামনে কথা বলতে পারেননি তিনি। সীমান্তের এই ট্র্যাজেডিতে কোনো কান্নার শব্দও হয় না। এটি শুধু 3টি পরিবারের গল্প নয়, সীমান্তের মাইন এখন পুরো জনপদের জীবিকা কেড়ে নিচ্ছে। অনুসন্ধানে জানা গেছে ভালুকিয়া পাড়া সহ আশেপাশের প্রায় 400 তঞ্চঙ্গা পরিবারের জুম ও কলাবাগান রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায়। মাইনের ভয়ে অনেকে জমিতে যাচ্ছেন না, খেতেই পড়ছে কলা ও ফসল। কিন্তু এনজিও ঋণের কিস্তি থেমে নেই।
2024 সালের শেষ দিক থেকে চলতি বছরের জুন পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে অন্তত 10 জন নিহত এবং 40 জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে কৃষক, শ্রমিক, রোহিঙ্গা এবং বিজিবি সদস্যও রয়েছেন। 2025 সালেই অন্তত 28 জন আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। তারা মারা গেছে, মাইন বিস্ফোরণ হয়েছে, কিন্তু ওরা গেছে বর্ডারে না, আমাদের সীমান্তে বর্ডার থেকে আমাদের বাংলাদেশে 1 কিলোমিটার ভিতরে, 1-1.5 কিলোমিটার ভিতরে আমাদের বাংলাদেশে। তো ওখানে ওরা মারা যাওয়ার পর আমরা তো বিভিন্ন মিডিয়া ছিল এখানে, তারা মারা যাওয়ার পরে কিন্তু তাদের পরিবারের মধ্যে অত্যন্ত কষ্ট জীবন চলতেছে। তাদের খাইতে পারতেছে না, তাদের ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারতেছে না, এই অবস্থা তারা। মনে করেন একটা ফ্যামিলিতে যখন তিনি মরে যায়, সৈফুদ্দিন চাকমা তার ওয়াইফ গর্বিত ছিল। এই যে কিছুদিন আগে তিনি ওই মেয়েটা MSA হাসপাতালে ডেলিভারি করানো হয়েছিল, খুব কষ্ট জীবনে। এখন তাদের কি অবস্থা, খুব দুঃখ অবস্থা, তাদের ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারতেছে না, এই অবস্থা। তারা বাবা মৃত্যুর পরে একটা মেয়ে কলেজে আছে বান্দরবন, এখন ওই মেয়েটা এখন কলেজে পড়তে পারতেছে না টাকার অভাবে, ওখানে ফি দিতে পারতেছে না, এই জন্য কলেজে পড়তে পারতেছে না। এখন এরা কি করবে? এখন যদি এটা নিয়ে যদি সরকারের যদি সে একটু যদি সরকারের নজর দেয়, একটু যদি সরকার সহযোগিতা করে, তাহলে তাদের জন্য মঙ্গল হবে, তাদের জন্য মনে করো সৌভাগ্য হবে। মিয়ানমারের যুদ্ধ বাংলাদেশের নয়, অথচ সেই যুদ্ধের মাইন কেড়ে নিচ্ছে বাংলাদেশের মানুষের জীবন, জমি এবং ভবিষ্যৎ। দুক্কুমালা, বাদ সিং ও মাখিন সিং জানেন না কারা মাইন পুঁতেছে। তাদের কাছে দায়ী পক্ষের পরিচয়ের চেয়েও জরুরি সন্তানদের পরবর্তী খাবার এবং স্কুলে ফেরার নিশ্চয়তা। যারা হারিয়েছে, বিশেষ করে যারা বাবা হারিয়েছে, ওই সন্তানগুলোকে দেখলে আমাদের মনে আর কি মনে পীড়া দেয়। ওরা কিভাবে চলবে, ওদের ভবিষ্যৎ কি? হয়তো ওদের মাথার উপরে যে একটা ছায়া ছিল, সেই ছায়াটুকু হারিয়ে ফেলেছে। হয়তো ওদের বড় হয়ে দিনমজুর কাজ করতে হবে, নয়তো ওদের সন্ত্রাস হতে হবে, নয়তো বা বিভিন্ন পর্যায়ে গিয়ে ওরা বিভিন্ন কাজক্ষেত্রে গিয়ে ওদের দুর্নীতির আশ্রয় নিতে হবে, নয়তো বা তাদের অস্ত্র ধরতে হবে। এখন আমরা চাই বাংলাদেশে যাই কিছু হোক না কেন, যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা টিকে রাখতে পারি। দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক এলাকায় সতর্কতামূলক চিহ্ন বসানো, প্রচারপত্র বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম চালানোর পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দেশপ্রেমিক বিজিবি। কিন্তু স্থানীয়দের প্রশ্ন, শুধু সতর্ক করে কতদিন নিরাপত্তা নিশ্চিত করা যাবে? বেঁচে থাকার জন্য যে পাহাড়ে যেতেই হয়, সেই পাহাড় এড়িয়ে চললে রুটি রুজির যোগান আসবে কোথা থেকে?